হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের ম্যাথে আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। মেনলি যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ভালোভাবে দেখো, আজকে যে ক্লাসটা করবো না ভাই, পুরো ধোঁয়া উঠবে ক্লাসে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি টোটাল তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। রেশিও অ্যান্ড প্রপোর্শনের শেষে তোমরা বলবে তোমরা আজকের সেশনে কি শিখলে। ভাই কিছু নিয়ে যাবে আজকে। চলো শুরু করা যাক। অবশ্যই তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, যদি A:B সমান 5:7 এবং B:C সমান 6:11 হয়, তাহলে A:B:C সমান কত? খুব ইজি কোয়েশ্চেন। আমি প্রথম থেকে শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে আমি লেভেল বাড়াবো। ওকে, তো দেখতে থাকো। প্রথম কোয়েশ্চেন মনে হতে পারে অনেকের খুবই সোজা কোয়েশ্চেন। তো প্রথম আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর ট্রিক অ্যাপ্লাই করব। কি ব্যাপক বাম্পার ট্রিক আছে। ওকে, প্রথম ABC অনুপাত চেয়েছে, তোমরা লিখে দেবে A:B:C এভাবে। তো A:B কত বলেছে? 5:7। তোমরা ঠিক মান বসিয়ে দাও। A:B 5:7। ওকে, প্রথমে দেখো সি এর মান দেওয়া নেই, অতএব তুমি সি এর জায়গাটা ফাঁকা রাখো। নেক্সট B:C কত বলেছে? পরের লাইনে B:C আছে 6:11। দেখো এটাতে A এর মান দেওয়া নেই, তো ফাঁকা রাখো। এবার যেটা বলছি ভাই, ভালো করে ধ্যান সে দেখো। এই যে সি এর জায়গাটা ফাঁকা আছে, এর পাশে যে আছে, এর পাশে ওপরে কিংবা নিচে নয়, পাশে কে আছে সেই ডিজিটটা বসিয়ে দাও। পাশে কে আছে? 7 বসিয়ে দাও। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। তাহলে এখানটায় এর জায়গা দেখো ফাঁকা আছে, পাশে কে আছে? ওপরে কিংবা নিচে নয়, পাশে আছে 6 বসিয়ে দাও। ওকে, ক্লিয়ার? এবার নরমাল গুণ করে দাও। 5×6 30 7×6 42:77। বোঝা গেছে? 30 42 77 মারো ঠিক। ক্লিয়ার? এটা ছিল পুরো বেসিক। এখানে ABCD যত খুশি দেখ আমরা এইভাবে বের করতে পারবো। বোঝা গেছে? 5:7 লিখে নাও। সি এর মান দেওয়া নেই, ফাঁকা রাখো। আবার BC 6:11, এর মান দেওয়া নেই, ফাঁকা রাখো। তোমরা শেষে কি করছো দেখে নাও। পাশে যেটা থাকবে, যে ফাঁকা ছিল তার পাশে যে আছে তাকে বসিয়ে দাও, তার পাশে যে আছে বসিয়ে দাও, দিয়ে গুণ করে দাও। বোঝা গেছে? 5:6 30, 7:6 42, 7:11 77। বোঝা গেছে? বেসিক। এ ছিল বেসিক কনসেপ্ট। এবার ট্রিক, তোমরা যদি খুব সহজে করতে চাও, আর কিছুই নাই, অনুপাত দুটো নিচে নিচে লিখে নাও। ওকে, দিয়ে 10 সিস্টেমে গুণ করো। বাংলায় যে 10 আছে, 10 সিস্টেমে গুণ। বাংলায় 10 সিস্টেমে গুণ 10। তাহলে 10 এর হিসাব অনুযায়ী প্রথম কে নামছে? এই দাঁড়িটা গুণ করলে কত হবে? 30। তারপর দেখো এই দাঁড়ি উঠছে 6 7 42। তারপর এই দাঁড়ি নামছে 11 7 77। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। আবার দেখো, প্রথম 10 সিস্টেম 5×6 30, দাঁড়ি নামছে 10 এর প্রথম এটা নামে, এটা নেমে এটা ওঠে, উঠাও 7×6 42 42। এবার নামাও 7×11 77। বলো হ্যাঁ কি না। ক্লিয়ার না?
এইভাবে এবিসি দিলে বেসিক কনসেপ্ট এবং ট্রি আমি দুটোই বলে যাব, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখতে থাকো। A is to B 8 is to 15, B is to C 5 is to 8, C is to D 4 is to 5 হয়, তাহলে A is to D সমান কত? তাহলে নিয়ম কি বললাম? তোমরা প্রথমেই A is to B is to C is to D লিখে নাও। A is to B is to C is to D মান বসাও। প্রথম আবার বলছি, প্রথম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর ট্রিকে যাব। একদম সেকেন্ডের মধ্যে উত্তর করবো, ওকে? গ্যারান্টি দিলাম ভাই, গ্যারান্টি দিলাম। ক্লাস শেষ পর্যন্ত দেখো কি শিখছো। আজ তোমরা কিছু নিয়ে যাবে স্যারের কাছ থেকে, ওকে? দেখো A is to B 8 is to 15। নিয়ম কি বললাম? সিডি দেওয়া নেই, ফাঁকা লিখে দাও। বোঝা গেছে? বিসি ঠিক তার নিচে, বি এর নিচে বসাও 5 আর সি কত 8, তাহলে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। আবার সিডি 4 is to 5, দেখো এবির মান দেওয়া নেই। একদম কনসেপ্ট বোঝা গেছে? এবার এই ফাঁকা জায়গা দুটোই কে বসবে না? সি এর পাশে কাকে দেখতে পাচ্ছ? পাশে, নট ওপরে বা নিচে, পাশে কে আছে স্যার? 15 বসিয়ে দাও। আবার এই জায়গাটা এর পাশে কে আছে স্যার? 15 বসিয়ে দাও। বলো হ্যাঁ কি না? বোঝা গেছে? নেক্সট এই লাইনটা, দ্বিতীয় লাইনটা দেখো, পাশে কে আছে? 8 বসিয়ে দাও। পাশে কে আছে? 5 বসিয়ে দাও। বোঝা গেছে? এই লাইনটায় কে আছে পাশে? 4 বসিয়ে দাও। কে আছে? 4। গুণ, এবার কি নিয়ম? প্রত্যেকটা গুণ। বোঝা গেছে? গুণ করে দাও। তোমার কাজ চেয়েছে এ এবং ডি, তাহলে এ ডি গুণ করো। 5 4 20 আর 2 16 160 ইস্টু ডি গুণ করো। 5 8 40 5 4 20 600। ছোট করো অবশ্যই, 0 0 4 দিয়ে কাটো, 4 4 16 4 15 60 4 is to 15। বোঝা গেছে? তাহলে উত্তর কি হলো? 4 is to 15। মারো ঠিক। ক্লিয়ার? এটা ছিল আমার বেসিক কনসেপ্ট এ বি সি ডি, ওকে? যেটা বের করতে বলবে সেটা বের করে ফেললাম। তাহলে বোঝা গেল 4 is to 15, এই 4 4 16 4 15 60, এটি চেয়েছে এটি 4 15। এবার যদি স্যার এটাকে ট্রিকে করি, তো ট্রিক যদি অ্যাপ্লাই করি, দেখো ওকে সবাই যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো, নিয়ে নাও, ওকে? নেক্সট যদি এটাকে আমরা শর্টকাটে করতে চাই, ট্রিক অ্যাপ্লাই করি, তো ট্রিক অ্যাপ্লাই করলে কি হবে? দেখো বেটা, ট্রিক অ্যাপ্লাই শর্টকাট নিয়ম, শর্টকাট অবশ্যই আমরা শিখবো, কিন্তু তার আগে অবশ্যই আমাদের সব ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ভাই চাকরি পেতে গেলে কনসেপ্ট খুব জরুরি। কনসেপ্ট আমি দিলাম কিভাবে করতে হয়। এবার দেখো শর্টকাট, যদি তোমাকে এ ইস টু ডি বের করতে দেয়, তাহলে নিয়মটা হচ্ছে তোমরা লিখবে এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই ডি। এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই ডি। মানগুলো পুট করো। এ বাই বি 8 বাই 15, 5 বাই 8, 4 বাই 5, 5 এ 5 কাটো, 8 এ 8 কাটো, 4 is to 15 মানটি। বোঝা গেছে? এই ছিল একদম শর্টকাট ট্রিক। এটা হচ্ছে এডি বের করার নিয়ম। ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার? বলো হ্যাঁ কি না? ওকে। নেক্সট কত সুন্দর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। আমি লেভেল আস্তে আস্তে কিভাবে তুলছি, স্টেপ বাই স্টেপ আমরা আজকে রেশিও প্রপোর্শন
শিখবো। ওকে, শেষ পর্যন্ত দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 3, যদি a:b সমান 1/2:3/8, b:c সমান 1/3:5/9 এবং c:d সমান 5/6:3/4 হয়, তাহলে a b c d a:b:c:d সমান কত? তো আমরা কি করব, এখানে প্রথমেই আমরা a:b লিখে নাও। a:b এর মান কত দেওয়া আছে? 1/2/3/8। ভালো করে দেখো, এই যে অনুপাতগুলো দেওয়া রয়েছে, ভগ্নাংশে অনুপাতগুলো দেওয়া আছে 1/2/3/8, এটাকে আমাদের সর্বদা যদি ভগ্নাংশে দেওয়া থাকে তাহলে কিসে কনভার্ট করতে হবে? না, পূর্ণ সংখ্যায় চেঞ্জ করে নিতে হবে। বলো হ্যাঁ কি না? বোঝা গেছে? 1/2:3/8। প্রথম আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর সেকেন্ডে উত্তর সে লজিকও দেবো ভাই, ধ্যান সে দেখনা। ওকে, তাহলে পূর্ণ করার নিয়ম কি? না, পূর্ণ করার নিয়ম হচ্ছে দুটোর এলসিএম করো। 2 আর 8 এর এলসিএম কত? না, 2 আর 8 এর স্যার লসাগু 8। 2 আর 8 এর লসাগু কত স্যার? 2 আর 8 এর লসাগু 8। 2 कितना 8? 4। 8 कितना 8? 1 1 3। বোঝা গেল? 4:3 বোঝা গেল না? 2 আর 8 এর জাস্ট একটাই আমি দেখাচ্ছি, যারা বুঝতে পারলে না ভালোভাবে ধ্যান সে দেখে নাও। 2 আর 8 এর লসাগু করো 8। 2 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? না 4 হয়। ভাগফলটাকে উপরটা দিয়ে গুণ করে দাও, তাহলে 4 × 4 আবার দেখো, 8 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 1। ভাগফলটাকে উপর দিয়ে গুণ করে দাও, 1 3 3, এটা উঠে যায়। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না? তাহলে 4:3। তাহলে a:b এর মান আমরা কত লিখবো? 4:3। 4:3। সেম ভাবে আমাদের বিসি করে নাও, b:c, তাহলে কত আছে? 1/3:5/9। এলসিএম করো, 3 আর 9 এর এলসিএম কত? না স্যার 3 আর 9 এর লসাগু হচ্ছে 9। 3 কতই 9? না 3 3 9। ভাগফলকে 1 দিয়ে গুণ করলে 3 হয়। 9 কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল 1 1 5 5। bc 3:5। নেক্সট c:d। 6 আর 4 এর এলসিএম কত? না স্যার 6 আর 4 এর এলসিএম 12 12। 6 कितना 12? না স্যার 6 2 এ 12। 6 2 12। তাহলে 6 2 12 যদি হয় 5 2 10 4 3 12 3 3 9। দেখো, যদি ভগ্নাংশে থাকে তার থেকে পূর্ণ করে নিলাম। ab 4 3, bc 3 5, cd 10 9। ক্লিয়ার? এবার তোমাদেরকে যে নিয়ম বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী ফলো করো। এখানটায় আমি মুছে এই জায়গাটায় করছি। তাহলে a:b:c:d মান পুট করো। আগের নিয়ম 4 3, তাহলে পাশে কে বসবে? 3 বসে যাবে। তারপর বিসি কত আছে? 3 5 3 5 5 বসিয়ে দাও, 3 বসিয়ে দাও। সিডি কত আছে? 10 9 10 বসিয়ে দাও, 10 বসিয়ে দাও। ব্যাস, গুণ করে দাও। এ বি সি ডি চারটেরই চেয়েছিল না? তাহলে 4 3 12 120 ইস্টু 90 ইস্টু 150 ইস্টু 15 15 5 5 5 3 15 15 15
135। ওকে, তাহলে 120, 90, 150, 135 বোঝা গেল। ছোট করো, অবশ্যই ছোট হবে। 5 দিয়ে ছোট করে দাও। 5 দিয়ে ছোট করলে কত হয়? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 4 20, 24, 5 একে 5, 40, 18, তারপর 5 3 15, 5 দুগুণে 10, 5 7 35, এটা আবার 3 দিয়ে ছোট করো। 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27 বোঝা গেছে। তাহলে এটার উত্তর হলো কত? 8 6 10 9, 8:6:10:9, অপশন ডি। ঠিক দাও, বলো হ্যাঁ কি না। বোঝা গেছে? ক্লিয়ার না? ওকে স্যার, ওকে। তাহলে এটাকে যদি শর্টকাট করতে যাই স্যার, শর্টকাট বলুন স্যার, শর্টকাট বলুন। দেখো, শর্টকাট আগে বেসিক আমি শিখলাম, তারপর অবশ্যই আমি শর্টকাট তোমাদের বলবো ভাই, শর্টকাট বলবো। দেখো, শর্টকাট যদি করার নিয়ম, তাহলে আমরা প্রথমে আগের নিয়ম অ্যাপ্লাই করো। a by b, b by c, আগের নিয়ম a by b into b by c into c by d। তাহলে a by b 4 by 3, 3 by 5, 10 by 9, কাটো 3 3, 5 দুগুণে 10, তাহলে 4 দুগুণে 8 9। তাহলে এটাতে কার মান বেরোয়? এই নিয়ম অনুযায়ী না স্যার, এই নিয়ম অনুযায়ী a এর আর d এর মান বেরোয়। তাহলে a এর মান কত? 8, আর d এর মান কত? 9। দেখো a আর d কোথায়? 8 আর 9 আছে। দেখো এতে 8, ডিতে 9, আর কোনোটাই নেই। মারো টিক। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ভাই ধ্যান সে দেখনা, এনটিপিসির জন্য যারা খাটছো রেলের, অবশ্যই তারা ভালোভাবে দেখো। আর পুলিশের জন্য যারা খাটছো তারা অবশ্যই ভালো করে দেখো। এই কোয়েশ্চেনগুলো আমাদের সব পরীক্ষাতেই আসে, এবং আস্তে আস্তে আমি কিভাবে লেভেলটা তুলছি তোমরা দেখতে থাকো ভাই। আজ ক্লাসে কিছু শিখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। তোমরা যদি পারমিশন দাও তবেই আসি। নেক্সট কোয়েশ্চেন, যদি 2a সমান 3b সমান 4c হয়, তবে a:b:c সমান কত? বহুত বঢ়িয়া। চলো দেখতে থাকো কিভাবে সলভ করছি নিমেষের মধ্যে। তাহলে তোমরা প্রথমেই লিখে নাও 2a সমান 3b সমান 4c। কিভাবে করব না, 2 3 4, 2 3 4 এই তিনটে, তার a:b:c এর মান বের করতে বলছে। লিখে নিলাম। 2 3 4 এর এলসিএম করব, লসাগু। 2 3 4 এর এলসিএম কত হবে স্যার? না 12 হবে। 2 3 4 এর এলসিএম 12 হবে। তাহলে 2 কিতনা 12? না 2 কতই 12 হয় স্যার? না 2 6 12। তাহলে a 6। 3 কতই 12 হয়? না 3 4 12 হয় স্যার। তাহলে b 4। 4 কতই 12 হয়? না 4 3 12 হয়। তাহলে c কত? না c হয়ে গেল 3। 4 3 12, c হয়ে গেল। তাহলে 2 কতই 12? 6। 3 কতই 12? 4। 4 কতই 12? 3। বহুত বঢ়িয়া, বহুত বঢ়িয়া। বোঝা? বলো হ্যাঁ কি না। ক্লিয়ার না? কত সুন্দর কোয়েশ্চেন, কত সুন্দর ভাবে সলভ। ভাই দিমাগ সে যখন পড়াশোনা করবে লাগাতার মন দিয়ে করো, সংগ্রাম চালিয়ে যাও। একটা স্টুডেন্ট বোঝে সংগ্রাম কি জিনিস, সংগ্রাম করতে কিভাবে হয়, চাকরি পেতে গেলে সংগ্রাম কিভাবে করতে হয়। নেক্সট কোয়েশ্চেনে আসি।
ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 5, যদি a বাই 27 সমান b বাই 29 সমান c বাই 31 হয়, তাহলে a is to b is to c সমান কত? বহুত বঢ়িয়া, বহুত বঢ়িয়া। দেখ অঙ্কটাকে কিভাবে সলভ করছি। ওকে, তাহলে প্রথম অবশ্যই আমি বেসিক বলবো, তারপর শর্টকাট। a বাই 27 ইকুয়াল টু b বাই 29 ইকুয়াল টু c বাই 31। এটা সমান আমরা কত ধরে নিলাম না কে, যেখানে কে সমান কে এর মান ধ্রুবক, এখানে যে কোনো একটা কে এর মান বসাতে হবে। তাহলে আমরা a বাই 27 সমান কে লিখতে পারি। তাহলে এখানটায় আমরা কি লিখব? a সমান কি না 27 কে। বোঝা গেছে? a বাই 27 সমান কে লিখলে a সমান 27 কে। সেম ভাবে b সমান 29 কে, c সমান 31 কে। বোঝা গেছে? প্রত্যেকটা দেখো কি কেটে গেলে a এর মান কত 27, b এর মান কত 29, c এর মান কত 31। তাহলে 27, 29, 31, 27, 29, 31 কোন উত্তরে অপশনে আছে না স্যার বি তে আছে মারুতি 27, 29, 31। বোঝা গেছে? অবশ্যই এই অঙ্কটাতে কে এর মান সর্বদা সমান হবে। যদি এখানে স্কোয়ার, কিউব, যদি স্কোয়ার দেয় কিংবা কিউব দেয়, একটা স্কোয়ার দিল একটা কিউব দিল, তখন কিন্তু হবে না, কারণ কে এর মানটা সর্বদা একই থাকতে হবে। বোঝা গেছে? যেমন সাপোজ ধরো বাবা তার ছেলের চেয়ে 3 গুণ বড়, তাহলে আমরা কি লিখি? 3:1। বাবা ছেলের চেয়ে, ফাদার ইস টু সন, বাবা ছেলের চেয়ে 3 গুণ বড়, 3:1। তার মানে কি এটাই যে বাবার বয়স 3, ছেলের বয়স 1? বলো হ্যাঁ কি না। ধ্যান সে ভাই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো আগে, তারপর শর্টকাট। ওকে, দেখতে থাকো ভাই। তাহলে বাবা 3, ছেলে 1, এটা কিন্তু বয়স নয়। তাহলে কি না স্যার এখানে কে দিয়ে দিন। তাহলে কি হলো? দেখো আমরা 3:1 এটা একটা ধরে নিয়েছিলাম অনুপাত। তাহলে এবার যদি আমি বলে দিই তোমাকে কে সমান 15, তাহলে বাবার বয়স কত হবে না 45, 3 15 45, ছেলের বয়স 15। এবার তুমি বলতে পারো বাবা 45, ছেলে 15। কে এর মানটা অবশ্যই তোমাকে জানতে হবে। ক্লিয়ার? বলো হ্যাঁ কি না। এখানে সেম জিনিস, কে এর মান সমান হতে হবে। ওকে, বোঝা গেছে? চলো শর্টকাট টিপসটা দেখো, তারপর নেক্সট কোয়েশ্চেন আসছে। ওকে, এখানে শর্টকাট টিপস কি হবে না যার নিচে যেটা আছে সেই উত্তর। তাহলে এ ফর 27, বি ফর 29, সি ফর 31। বোঝা গেছে? যার নিচে যেটা আছে সেটাই উত্তর হয়ে যাবে। এ 27, বি 29, সি 31 মারুতি। তোমাকে এসব কিচ্ছু দেখতে হবে না। বোঝা গেছে? শর্টকাট 27, 29, 31 মারুতি। বোঝা? বলো হ্যাঁ কি না। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। 3a বাই 5 সমান 7b বাই 9 সমান 4c বাই 5 হয়, তাহলে a is to b is to c সমান কত? ভাই দেখো আস্তে আস্তে কিভাবে আমি লেভেলটা বাড়াচ্ছি, বেটা ধ্যান সে দেখনা, ধ্যান সে। বহুত ইজি কনসেপ্ট ক্লিয়ার করো। এনটিপিসির জন্য ভালোভাবে যারা খাটছো
আশা করি তোমরা সবাই চাকরি পাবে। ভালোভাবে দেখো কোয়েশ্চেনটা কিভাবে আমি সলভ করছি। ওকে, দেখ না ভাই লোক, বহুত বড়িয়া কোয়েশ্চেন, খুব সুন্দর কোয়েশ্চেন। এসব কোয়েশ্চেন দেখলে মন ভরে যায়। দেখো 3a/5 = 7b/9 = 4c/5। কি করব না স্যার a b c মান বের করব। a b c সমান 1। আমার প্রথম কাজ হচ্ছে ওপরের 3 7 4 3 7 4 এদের LCM করা। এদের কি করব LCM, লসাগু। 3 7 4 এর লসাগু কত না স্যার 3 7 4 এর LCM 84। 84 LCM টাকে নিচে দিয়ে গুণ করে দাও, ইন্টু 84 ইন্টু 84 ইন্টু 84। বোঝা গেল বেটা? ধ্যান সে বোঝনা, বলো হ্যাঁ কি না। কেটে দাও, 3 28 7 12 21। তাহলে দেখো a/5 দিয়ে গুণ করলে 140 সমান b/108 c 105। তাহলে a/140 সমান b/108 সমান c/108। আগের নিয়ম, আগের অঙ্কে কি শেখালাম? যার নিচে যেটা থাকবে সেটাই তার মান। অতএব এই 140 108 105 মারুতি। বোঝা গেছে বেটা? ভালো করে দেখো, 140 108 105 বোঝা গেল? আর একবার বলে দিই, ভালোভাবে দেখে নাও। উপরের সংখ্যাগুলোর LCM করলাম, লসাগু 3 7 4 এর লসাগু করলাম হলো 84। নিচে দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিলাম, গুণ করার পর কাটলাম। দেখো ওপরে শুধু ABC চলে এসেছে, কেউ নেই। এবার 140 ক্যালকুলেশন করে, ওকে 140 108 105 140 108 105 মারুতি। বোঝা গেছে বাবা? ধ্যান সে দেখনা, কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবো আমি তোমাদেরকে, কথা দিলাম। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনে আসা যাক। দেখতে থাকো ভাই, আজকে পুরো লেভেল চলবে, আজকের ক্লাসে পুরো ধোঁয়া উঠবে, ধোঁয়া। চলো পরের কোয়েশ্চেন। যদি a/b সমান 3:4 হয় তবে 4a + 2b = 3a + 4b সমান কত? দেখো কিভাবে সলভ হয়, খুব সুন্দর কোয়েশ্চেন। এখানে তোমরা প্রথমেই যেটা করবে 4a + 2b 4a + 2b অবশ্যই বাই দিয়ে লেখা যায় ভাই, = থাকলে অবশ্যই বাই দিয়ে লেখা যায়। এবার কি করবে? কিছুই না স্যার, ab এর মানগুলো পুট করে দিন, a আর b এর মানগুলো পুট করে দাও। তাহলে 4a এর মান কত? 3, একবারে 4 3 12 প্লাস 2b, b এর মান কত? 4, 4 2 8 বাই 3a 3 3 9 প্লাস 4b 4 4 16 20 বাই 25। 5 দিয়ে কাটো, 5 4 20 5 5 25 হয়ে গেল 4:5। আমার অ্যান্সার 4:5। বোঝা গেছে? ইজি কোয়েশ্চেন। শুধু মানগুলো পুট করলাম। a এর মান 3 3 4 3 12 গুণ করে দিলাম। b এর মান কত? 4, b এর মান 4 4 2 8। ক্লিয়ার না? ওকে ভাই, নেক্সট কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8।
যদি a প্লাস বি ইজ টু বি প্লাস সি ইজ টু সি প্লাস এ সমান 6:7:8 এবং a প্লাস বি প্লাস সি সমান 14 হয়, তাহলে সি এর মান কত? বহুত বঢ়িয়া, বহুত বঢ়িয়া, কত সুন্দর কোশ্চেন। দেখো কিভাবে সলভ করব। তো প্রথমে আমরা a প্লাস বি সমান কত দিয়েছে 6। অবশ্যই আমরা বলেছিলাম অনুপাতে সবসময় ধ্রুবক হিসেবে কে কাজ করে, তাহলে আমরা 6 কে লিখলাম। b প্লাস সি সমান কি 7k, সি প্লাস এ সমান 8k। বোঝা গেছে? ওকে, এবার দেখো এখানে কটা এ আছে, কটা এ আছে? দুটো এ, দুটো বি, দুটো সি। অতএব আমরা লিখতে পারি 2a প্লাস বি প্লাস সি সমান, যোগ করে কত হচ্ছে 8 আর 6 14 আর 7 21k। বোঝা গেছে এতটা পর্যন্ত? বলো হ্যাঁ কি না। a প্লাস বি মান বসালাম 6, বি প্লাস সি মান বসালাম 7, সি প্লাস এ মান বসালাম 8। অনুপাতে সব সময় কে ধ্রুবক হিসেবে কাজ করে। ওকে, বোঝা গেছে? দুটো এ, দুটো বি, দুটো সি থাকার জন্য 2 কমন নিয়ে 2a প্লাস বি প্লাস সি সমান, টোটালটা যোগ করে 21k। তাহলে এখানটাই দেখো বেটা, ধ্যান সে দেখো বেটা, a প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 14। অবশ্যই প্রথম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো। আমি শর্টকাট বলবো, কিন্তু তার আগে বেসিক কনসেপ্ট কিভাবে হচ্ছে তাহলে দেখো। a প্লাস বি প্লাস সি সমান 14, 14 দুয়ে কত হয় 28 সমান 21k। কাটো, 7 4 28, 7 3 21। তাহলে নেক্সট আমরা লিখতে পারি 3k সমান 4, অতএব k সমান 4/3। k সমান কত? 4/3। 14, 14 দুগুণে 28, 21কে 7 দিয়ে কাটলাম, 7 3 21, 7 4 28। তাহলে 3k সমান 4, k সমান 4/3। বলো হ্যাঁ কি না। বোঝা গেছে? বহুত বঢ়িয়া, বহুত বঢ়িয়া। তাহলে কে এর মান পেলাম 4/3। এবার কে এর মান 4/3, তাহলে এই জায়গাটায় ভালো করে দেখো, 4/3 আমি পুট করছি এই জায়গাটায় কে এর মানটা। তাহলে কে এর মানটা যদি 4/3 পুট করি হবে 4/3। a প্লাস বি 6k ছিল, তাহলে 6 গুণিত 4/3 কেটে দাও, তাহলে কত দাঁড়ালো? 4 দুগুণে 8। তাহলে 8 কার মান বেরোলো ভাই? কার 8 মান বেরোলো? না স্যার, a প্লাস বি 8। তাহলে a প্লাস বি যদি 8 হয়, তাহলে তোমাকে a প্লাস বি প্লাস সি সমান কত বলেছিল? না স্যার 14 বলেছিল। তাহলে এ বি যদি 8 হয়, 14 কত লাগে? না স্যার আর 8 এর সাথে 6 যোগ করলে 14 হয়। তাহলে a প্লাস বি যদি 8 হয়, তাহলে সি এর মানটা কত? সি এর মান স্যার 6। বলো হ্যাঁ কি না। বলো হ্যাঁ কি না। খুব সুন্দর কোয়েশ্চেন, খুব সুন্দর কোয়েশ্চেন। দিমাগ সে ভাই। কে এর মান বের করলাম 4/3, 6k ছিল, 6 into 4/3, কে এর মান 3 দুগুণে 6, 4 দুগুণে 8। a প্লাস বি 8 যদি হয়, তোমার ছিল a প্লাস বি প্লাস সি সমান, টোটালটা ছিল 14। তাহলে এ বি যদি 8 হয়, তাহলে সি এর মান কত দিলে 14 হবে? না স্যার 6 দিলে মারুতি। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। বলো হ্যাঁ কি না। ওকে, ক্লিয়ার? এটাকে যদি আমরা শর্টকাট করি,
শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। ট্রিক্সে কিভাবে ট্রিক্স করব দেখো ভালোভাবে ভাই। ট্রিক্স যখন অ্যাপ্লাই করবো ধ্যান সে দেখনা। প্রথমে আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম, তারপর ট্রিক্স। দেখো প্রথমে a is to b is to c লিখে নাও, লিখে নিলাম। এবার দেখো ধ্যান সে ভাই, ধ্যান সে দেখনা। প্রথম তোমার এ কোথায় কোথায় আছে, এই দুটোতে ফার্স্ট আর লাস্ট। ফার্স্ট আর লাস্ট এখানে ধরো এবং মাঝেরটা বাদ দাও। তাহলে ফার্স্ট লাস্ট যোগ করলে কত হয় না স্যার, ফার্স্ট লাস্ট যোগ করলে 8 আর 6 14 হয়। যেটা নেই সেটা থেকে বিয়োগ দাও, তাহলে 7 থেকে বিয়োগ দিলে হয়ে গেল 7। বোঝা গেল? বোঝা গেল না? আবার আবার দেখো এ কোথায় আছে স্যার, এ আছে এখানে, এ আছে এখানে। যেখানে এ থাকবে মার্ক করো, দুটো এ কে ধরে যোগ করো। যোগ করলে কত হয় না স্যার 8 আর 6 যোগ করলে 14 হয়। অন্যটা থেকে বিয়োগ দাও, 7 বিয়োগ, তাহলে কত হলো 7। বি এর মান বের করো। তাহলে বি কোথায় কোথায় আছে, প্রথম দুটো। তাহলে প্রথম দুটো ধরো, 7 আর 6 কত হয়, প্রথম দুটো যোগ করো, 7 আর 6 13, উল্টোটা থেকে বিয়োগ দাও। 13 থেকে 8 বিয়োগ দিলে হয় 5। বোঝা গেছে? সি এর মান, সি কোথায় আছে না স্যার, সি শেষ দুটোতে আছে। তাহলে শেষ দুটো ধরো, শেষ দুটো ধরে যোগ করো, উল্টোটা থেকে বিয়োগ দাও। 8 আর 7 ধরলে কত হয় 15, 15 থেকে 6 বিয়োগ 9। তাহলে এ এর মান 7, বি এর মান 5, সি এর মান 9। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। দিমাগ সে ভাই। ফের এর মান ফার্স্ট লাস্ট যোগ 8 আর 6 যোগ, একটা আমি লিখে দেখাচ্ছি। এর মান এ সমান 6 + 8 - 7। যে দুটোই আছে ফার্স্ট লাস্ট যোগ উল্টোটা থেকে বিয়োগ। ক্লিয়ার? 14 - 7 = 7। ওকে ক্লিয়ার। নেক্সট তাহলে a + b + c আমার কত পেলাম না 16 আর 5 21। তাহলে 21 কি আর ওরা কত বলছে না স্যার বলছে 14। বোঝা গেছে? তাহলে কাটো 7 দিয়ে, 7 3 21, 7 2 14। তাহলে 3k সমান 2, k সমান 2/3। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে কি হলো আমার এই তিনটে যোগ করলাম, 9 আর 5 14 আর 7 21 কে সমান, তাহলে তিনটে যোগ ফল 21, ওরা আমাকে বলছে কি 14। ছোট করো 7 দিয়ে, 7 3 21, 7 2 14। 3k সমান 2, তাহলে k সমান 2/3। বলো হ্যাঁ কি না। বোঝা গেছে? খুব সুন্দর। তারপর k এর মানটা এখানে পুট করো, কারণ c এর অনুপাত কি আছে 9k। তাহলে 9 × 2/3, 3 के 9, 3 दूनी 6। बहुत बढ़िया, बहुत बढ़िया। বোঝা গেছে? সি এর মান চেয়েছে, সি এর মান দিয়ে গুণ করলাম। 9 কে 9 × 2/3, 3 × 9, 3 दूनी 6। বলো হ্যাঁ কি না। বোঝা গেছে? পরের কোয়েশ্চেনের জন্য আপনারা যদি পারমিশন দেন তাহলে পরের কোয়েশ্চেনে আসি। চলো আগলা কোয়েশ্চেন। যদি a + b is to b + c is to c + a সমান 7 is to 6 is to 5 এবং a + b + c সমান 27 হয়, তাহলে 1/a is to 1/b is to 1/c সমান কত? খুব সুন্দর ভাই, বলেছিলাম না যে দেখতে থাকো, আজ পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রেশিও প্রপোর্শনের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কোন লেভেলের আমরা আলোচনা করছি। একমাত্র এই লেভেল শাইনিং একাডেমিতেই পাওয়া যায়। তোমরা অবশ্যই শাইনিং একাডেমিতে এসে ক্লাস করতে পারো। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক হও ডাইরেক্ট এই নাম্বারে ফোন করো। অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের স্যাররা আপনাদের সাথে অবশ্যই কথা বলে নেবে। 9232940492। চলো নেক্সট আসা যাক কোয়েশ্চেনের অ্যান্সারে। देखते থাকো ভাই, देखते থাকো बेटा, ध्यान से देखना।
তাহলে আমরা প্রথমে অঙ্কটা কিভাবে সলভ করব, লিখে নাও A:B:C। ওকে, একদম শর্টকাট। এ কোনটায় আছে স্যার? ফার্স্ট ক্লাস ধরো, যোগ করো 7 আর 5 12, 12 থেকে 6 বিয়োগ দিলে হয়ে যায় 7 আর 5 12, 12 থেকে 6 বিয়োগ দিলে 6। বি ধরো, বি প্রথম দুটোই আছে 7 আর 6 13, 13 থেকে 5 বিয়োগ 8। সি শেষ দুটোই আছে 6 আর 5 11, 11 থেকে 7 4। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা কি যোগ করে দাও। তাহলে 14 আর 4 18 কি, তাহলে 18 কি সমান তোমার 27। তুমি কাটো 9 দিয়ে, 9 দুগুণে 18, 9 তিনে 27। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে না 2k সমান 3, অতএব k সমান 3/2। কে এর মান কত বেরোলো না স্যার? কে এর মান বেরোলো 3/2, 3/2। কে এর মান কত না 3/2। বোঝা গেছে? তাহলে কার মান চেয়েছে না স্যার 1/a, 1/b, 1/c। তাহলে 1/a, 1/b, 1/c। কে এর মান পেয়ে গেছো। তাহলে এ কত হবে না 6 × 3/2, 2 3 6 9। বোঝা গেল? 9। 8k, তাহলে এটা কত হবে 8 × 3/2, 12। সি কত হবে 4k, 4 × 3/2, 3 দুগুণে 6। ছোট বড় 3 দিয়ে, 3 3 9, 3 4 12, 3 দুগুণে 6। 3:4:2, 3:4:2। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে আরেকবার চলো, এটাই কি উত্তর হবে না স্যার? একটা ভুল হলো কি না স্যার, এটা 342, কিন্তু এখানে আমার কি আছে 1/a, 1/b, 1/c। একদম এটা অ্যান্সার নেই। তাহলে কি, তাহলে 1/a এর মান কত না 1, b এর মান 1/4, c এর মান 1/2। বোঝা গেছে? তাহলে 1/3:1/4:1/2। ভগ্নাংশে তাহলে কি করব? এলসিএম করে দাও। 3 4 2 এর এলসিএম 12, 3 4 12, 4 3 12, 2 6 12। তাহলে উত্তরটা অবশ্যই হবে 4:3:6, 4:3:6। বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। এখানটায় দেখো আবার আরেকবার প্রথম থেকে জাস্ট A:B:C, যে যেখানে আছে চিপে ধরো, বিয়োগটাও বেরিয়ে গেল। যোগ করো 6 + 8 + 4 18কে, তোমার a + b = 27 বলেছিল, কেটে দাও, কে এর মান বেরোলো 3/2। প্রত্যেকটা থেকে গুণ করে দিলাম কে 6 × 3/2, আমরা ছোট করলাম 342। তাহলে এখানে a আছে কত? a শুধু এ নেই, 1/a আছে, আর এটা a এর মান 3, তাহলে 1/3, 1/4, 1/c। পূর্ণতে ভগ্নাংশটা কনভার্ট করলাম, ভগ্নাংশ থেকে পূর্ণে কনভার্ট করলাম। এলসিএম 3 4 12, 4 3 12, 2 6 12, 4:3:6। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? দিমাগ সে ভাই, দিমাগ সে বলো হ্যাঁ কি না। পরে কোশ্চেন দেখো, যদি A:B + C = 1:2 এবং B:A + C = 1:4 হয়, তাহলে A:B:C = কত? বহুত বঢ়িয়া, খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর। এই ধরনের কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতে আসে ভাই, কোশ্চেনের লেভেল আছে। চলো দেখতে থাকো, কে পারবে সলভ করতে? করো, নিজেরা করো।
আমি তো ভাই চুটকিতে সলভ করবো, এটা নিমেষে সলভ করবো। কি করে? ট্রিক। চলো ট্রিক বলি তাহলে। তাহলে দেখো লিখে নাও, a is to b plus c সমান 1:2, আর কি b is to a plus c সমান 1:4। বোঝা গেছে? লিখলাম। আমরা একটা জিনিস খেয়াল করো, এখানেও এবিসি আছে, এখানেও দেখো এবিসি আছে, এখানেও এবিসি, এখানেও এবিসি। তাহলে এই দুটো যদি মান যোগ করি, a প্লাস বি প্লাস সি হয় 3, আর এখানে হয় a প্লাস বি প্লাস সি 5। বোঝা গেছে না? কিন্তু a প্লাস বি প্লাস সি 3 আর পরেরটা a প্লাস বি প্লাস সি 5। এবিসির মান তো দুটো হতে পারে না। দুটো কি করে হয়? তাহলে আমাদেরকে কি করতে হবে স্যার? এই দুটো মানকে আমাদের একটা মানে আনতে হবে। কিভাবে না, আমরা যে মেথড অ্যাপ্লাই করব সেই মেথডটাকে বলা হয় কি না রেশিও ব্যালেন্স মেথড। আমরা কিভাবে রেশিও RETIO রেশিও ব্যালেন্স মেথড, কি মেথডে আমরা সমান করব না রেশিও ব্যালেন্স মেথড। ধ্যান সে দেখনা ভাই, খুব ইম্পর্টেंट क्वेश्चन, खूब हेवी वेट क्वेश्चन भाई, ध्यान से देखना बेटा, ध्यान से। तो रेशियो बैलेंस मेथड আমরা ক্লাস 8-9 দেখবে অপনয়ন পদ্ধতি করেছিলাম। অপনয়ন পদ্ধতির মাধ্যমে রেশিও ব্যালেন্স মেথডটাকে সমান করব। কিভাবে না 1:2 1:4। এর মান কত? 3। তাহলে একে 3 দিয়ে গুণ আর একে 5 দিয়ে গুণ, 5 দিয়ে। বোঝা গেছে? একে গুণ করব 5 দিয়ে আর একে গুণ করব 3 দিয়ে। তাহলে গুণ করলে কত দাঁড়াচ্ছে? প্রথমটার অনুপাত হচ্ছে দেখো 5 কে 5, 5 দুগুণে 10, আর এটার অনুপাত হবে 3 কে 3, 4 3 12। বোঝা গেছে? ওপর রেশিওটাকে নিচের মান দিয়ে গুণ, নিচেরটাকে ওপরের রেশিওর মান দিয়ে গুণ। দেখো এবার সমান হয়ে গেছে। 10 আর 5 যোগ করলে কত হয়? 15। 3 বার যোগ করলেও 15। দ্যাটস রেশিও ব্যালেন্স মেথড। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না? ক্লিয়ার? ওকে বেটা, ওকে। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান প্রথমটাতেও 15 পেলাম, এবং দ্বিতীয়টাতেও দেখো a প্লাস বি প্লাস সি এর মান কত পেলাম না 15 পেলাম। তাহলে নেক্সট কাজ কি? a প্লাস বি প্লাস সি সমান আমাদের হয়েছে কত? 15। দেখো তাহলে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি আমাদের 15। ওকে, এখানটায় যেটা দেয়া আছে 5:10, 5টা কার মান? কারণ দেখো a 5টা মানটা হচ্ছে কার না a is to b প্লাস সি, আর এটাই কি ছিল না b is to c প্লাস তাহলে এর মান 5, বি প্লাস সি এর মান 10, বি এর মান 3, সি প্লাস এর মান 12। তাহলে এর মান 5, তাহলে এর মান 5। আপনার a is to b is to c চেয়েছে, এর মান 5। বি এর মান কত স্যার? বি এর মান 3। তাহলে 5 3 হলো। টোটাল কত? a প্লাস বি প্লাস সি মিলিয়ে টোটাল কত স্যার না a প্লাস বি প্লাস সি টোটাল 15। তাহলে 5 আর 3 যোগ করে কত হয়? 8। আর কত দিলে 15 না 7। তাহলে সি এর মান হয়ে গেল 7। বোঝা গেছে? এর মান 5, বি এর মান 3, টোটাল আমাকে a প্লাস বি প্লাস সি করতে হবে 15। তাহলে 5 আর 3 8 আর 7 15। তাহলে 5:3:7 5:3:7
ऑप्शन बी राइट आंसर। বোঝা গেছে? क्लियर? পুরো লেভেল কোয়েশ্চেন ভাই ধ্যান से করনা। ওকে, ঠিক আছে ভাই, আজ ক্লাস এই পর্যন্তই। অবশ্যই যাওয়ার আগে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।